গাজার আকাশে যখন বারুদের গন্ধ, যখন সীমান্ত পেরিয়ে প্রতিদিনই গর্জে ওঠে ইসরায়েলি যুদ্ধবিমান, তখন দক্ষিণ লেবাননের আকাশেও জমে ওঠে যুদ্ধের মেঘ। এই প্রেক্ষাপটে হিজবুল্লাহ জানিয়ে দিল, শান্তি চাই, আগে দখলদার সেনা সরাও। হিজবুল্লাহর প্রভাবশালী নেতা ওয়াফিক সাফা স্পষ্ট কণ্ঠে ঘোষণা দেন, ইসরায়েল যদি দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সরে না দাঁড়ায়, বন্দীদের মুক্তি না দেয় এবং প্রতিদিনের আগ্রাসন না বন্ধ করে, তবে কোনো আলোচনায় অস্ত্র হস্তান্তর শব্দটাই আসবে না। আল নূর রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে হিজবুল্লাহ নেতা ওয়াফিক সাফা বলেন, এটি কোনো নিরস্ত্রীকরণের আলোচনা নয়, আমাদের অস্ত্র কেবল অস্ত্র নয়, এটি লেবাননের আত্মরক্ষার প্রতীক। তিনি স্মরণ করিয়ে দেন রাষ্ট্রপতি মিশেল আউনের সেই ঐতিহাসিক ভাষণ, যেখানে বলা হয়েছিল প্রতিরক্ষামূলক কৌশল নিয়ে আলোচনা হতে পারে, অস্ত্র ত্যাগ নয়। ওয়াফিক সাফা, যিনি হিজবুল্লাহর কট্টর ঘরানার মুখপাত্র হিসেবে পরিচিত, তিনি বলেন, আমরা শান্তির বিরোধী নই, তবে শান্তি হতে হবে ন্যায়ের উপর, আত্মসম্মানের ভিতরে। দখলদারিত্ব রেখে প্রতিদিন বোমা ফেলে আলোচনার ভান চলবে না। 2023 সালের শেষ দিকে গাজায় শুরু হওয়া যুদ্ধ ছড়িয়ে পড়ে লেবাননের সীমান্তেও। হিজবুল্লাহ ও ইসরায়েল পরস্পরকে লক্ষ্য করে চালায় একের পর এক হামলা। 2 মাসে হিজবুল্লাহ হারায় একাধিক শীর্ষ কমান্ডার। নভেম্বরে যুদ্ধবিরতির এক অস্থায়ী চুক্তি হয়। বলা হয়, ইসরায়েল সেনা সরাবে, হিজবুল্লাহ যোদ্ধারা চলে যাবে লিতানি নদীর উত্তর প্রান্তে। কিন্তু বাস্তবে কি ঘটেছে? আজও দক্ষিণ লেবাননে ইসরায়েলের 5টি কৌশলগত ঘাঁটি অটুট, বিমান হামলা অব্যাহত। প্রতিদিন সীমান্তে ঢুকে হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। শুক্রবারও ইসরায়েলি ড্রোন লেবাননের আকাশে হানা দিয়েছে। হিজবুল্লাহ এক সূত্র জানিয়েছে, তারা ইতোমধ্যে 190টি সামরিক চৌকি লেবাননের সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দ্বিপাক্ষীয় চুক্তি পালন করবে এক পক্ষ? রাষ্ট্রপতি আউন এই বছরে ঘোষণা দিয়েছেন, অস্ত্র থাকবে কেবল রাষ্ট্রের হাতে। কিন্তু হিজবুল্লাহর ভাষ্য ভিন্ন। তাদের মতে, ইসরায়েলের বিরুদ্ধে একমাত্র কার্যকর প্রতিরোধ শক্তি তারাই। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত মর্গান ওর্তাগাস সম্প্রতি বৈরুতে এসে স্পষ্ট জানিয়ে গেছেন, ওয়াশিংটন চায় হিজবুল্লাহ সহ সব অরাষ্ট্রীয় গোষ্ঠীর নিরস্ত্রীকরণ। কিন্তু হিজবুল্লাহ বলছে, যেখানে প্রতিদিন দখলদার বাহিনী বোমা ফেলছে, সেখানে নিরস্ত্র হওয়া মানে আত্মহত্যা। যুদ্ধবিরতির নামে যদি একতরফা নিরস্ত্রীকরণ চাপানো হয়, তাহলে সেটা শান্তি নয়, বরং ইসরায়েলের নতুন হামলার প্রস্তুতি। ওয়াফিক সাফার কণ্ঠে শুধু হুমকি ছিল না, ছিল প্রতিজ্ঞা। তিনি জানিয়ে দিলেন, ইসরায়েল যদি বাস্তবে পদক্ষেপ না নেয়, তবে হিজবুল্লাহ প্রস্তুত প্রতিরোধের প্রতিটি পথেই। এ লড়াই অস্ত্রের নয়, এ লড়াই সম্মানের, স্বাধীনতার। দখলদার যদি সরে না দাঁড়ায়, প্রতিরোধও থেমে থাকবে না।